বলছি যদি পুরো তৃণমূল দলটাকে রেড করা হয় প্রপারলি, ছানবিন করে ভালো করে যদি ছাঁকড়ি দিয়ে ছাঁকা হয়, আপনি নিশ্চিন্তে থাকুন পশ্চিমবঙ্গের যে 8 লক্ষ কোটি টাকার ঋণ আছে না, এই 8 লক্ষ কোটি টাকার ঋণ মিটে যাবে। একদম পঞ্চায়েতের বুথ সভাপতি থেকে শুরু করুন, একদম মমতা ব্যানার্জিতে গিয়ে শেষ করুন, 8 লক্ষ কোটি টাকার ঋণ মিটে যাবে। সজলদা যে কথাটি বলেছে একদম পারফেক্ট কথা বলেছে, আমি সজলদার সঙ্গে সম্পূর্ণ একমত। কারণ টিএমসি নেতাদের তদন্ত করে যেভাবে টাকা পাওয়া যাচ্ছে, রনে বনে জঙ্গলে ধান ক্ষেত, পাট ক্ষেত, পায়খানা, বাথরুম, স্কুল, কলেজ, পার্টি অফিস, কোথাও বাদ নেই। যেখানে তদন্ত করা যাচ্ছে, হাতে যাচ্ছে, সেখান থেকে টাকা বেরিয়ে আসছে। তাও তো সেভাবে এখনো টিএমসির বড় বড় নেতা, এমপি, এমএলএ লেভেলের নেতাগুলোকে এখনো সেভাবে তদন্ত করা হয়নি। এইগুলো তো ছুটকে ফাটকা নেতাদের, একটু ছোট লেভেলের নেতাদের তদন্ত করে এগুলো পাওয়া গেছে। যেমন পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বার, হচ্ছে কাউন্সিলর, এদেরকে তদন্ত করে এই অবস্থা। যদি এমপি এমএলএ লেভেলটা পুরো খুঁটিয়ে দেখা হয়, তাহলে রাজ্যের ঋণ শোধ হয়ে আরো বেশি হয়ে যাবে। তাই আমি বলছি, একদম যে কথাটি বলেছে সজলদা একদম পারফেক্ট বলেছে। সালারা টাকা যা এখানে ওখানে যেভাবে টাকা পাওয়া যাচ্ছে, সালাদের পেট কাটলেও, সালা টিএমসি নেতাদের পেট কাটলেও মনে টাকা পাওয়া যাবে। সেই জিনিসটাই মনে হচ্ছে, ওদের পেট কাটো, একটাকে ধর আর পেট কাটো, পেটের মধ্যে দেখো টাকা আছে।